বিরোধী দল হিসেবে আপনাদের অনভিজ্ঞতার কথা বললেন রহমতুল্লাহ, আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এতগুলো ইস্যু, হ্যাঁ সরকারের যদিও মানে 6 মাস আপনি শুরুতেই বলেছেন এটা খুব একটা দীর্ঘ সময় না, তাদেরকে মূল্যায়ন করার আরো সময় দিতে চান, কিন্তু সেই সঙ্গে কিন্তু এই অভিযোগটাও আছে বিরোধী দলের প্রতি যে আমি শব্দটা ব্যবহার করছি কোট আনকোট, যে এই যে কুসুম কুসুম বিরোধী দল, হ্যাঁ, এবং সবশেষ আপনারা যখন রাষ্ট্রপতি পদে প্রার্থী দিলেন একদম নিশ্চিত হারবেন জেনে, কারণ যেই কাঠামো আছে তাতে, এবং সেখানেও আপনারা বলছেন যে আসলে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, কারণ একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয়, এমনকি রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণমূলক হয়, এজন্য আপনার কর্নেল অলি আহমেদ সাহেবকে মনোনয়ন দিলেন, এই সরকারকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন, কিন্তু এই যে সংকটগুলো নিয়ে ঠিক যেভাবে আপনাদের ভূমিকা পালন করার কথা, বিরোধী দলকে আসলে সেভাবে ভূমিকা পালন করতে পারছে? দেখেন, এই যে সংকটের কথা বললেন, সংকটগুলো কিন্তু এখন সাম্প্রতিক যে সংকটগুলো এগুলির কোনোটাই রাজনৈতিক না। গ্যাসের সংকট, ইলেকট্রিসিটির সংকট, ভুতুড়ে বিলের সংকট, এগুলি কিন্তু রাজনৈতিক সংকট না, একেবারে জনগণের মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত। তো এই যে মৌলিক ব্যাপারগুলো নিয়ে তো বিরোধী দলকে কথা বলতে হবে, কারণ এই বিরোধী দল হয়েছেই তো কথা বলার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য। আবার সরকারি দলও কিন্তু সরকারি দল হয়েছে জনগণের পক্ষে কাজ করার জন্য। সুতরাং এটি একটা রাজনৈতিক প্রক্রিয়া, বিরোধী দল এটি নিয়ে কথা বলছে। তবে এখানে আপনি জামাত আমিরের কথা যেটা বললেন, সেটা উনি যেটা বলেছেন, আমি এটার যোগ করতে চাই এইভাবে যে দেখেন, সরকারি দল সরকার রাষ্ট্র পরিচালনা করবে, তার সাথে সরকারি দল তাদেরকে সহযোগিতা করবে, এমনকি বিরোধী দলও সাংবিধানিকভাবে ভালো কাজে সহযোগিতা করবে। সরকারি দলেরও বিরোধী দলের কাজগুলোকে সহযোগিতা করতে হবে, এটি তো একটা গণতান্ত্রিক ধারা। কিন্তু যখন আমরা দেখি যে হবিগঞ্জে উপর্যুপরি এনসিপি নেতাদের উপর সরকারি দলের ক্যাডারদের আক্রমণ এবং সিলেটে আক্রমণ, এই যে পরপর যে ঘটনাগুলো, মাত্র 6 মাসও হয় নাই, কি এমন ঘটনা ঘটলো যে আপনি বিরোধী দলের উপর ঝাঁপায় পড়লেন, আপনার ছাত্র সংগঠন ঝাঁপায় পড়লো, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি যদি 6 মাসেই আপনার ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, বাকি 4.5 বছরে আপনি আপনার ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, বিশাল সংগঠনকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন, দেশ কিভাবে পরিচালনা করবেন? আপনি একদিকে যেমন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আরেক দিকে আপনি আপনার যে মৌলিক প্রয়োজন জনগণের, সেটিও কিন্তু আপনি সামাল দিতে পারছেন না। তো এই জায়গায় তো বিরোধী দল রাজপথে থাকবেই, কথা তো বলবেই। প্রক্রিয়া, যে আপনি একটু আগে বললেন যে সবাই একই গ্রামার অনুসরণ করে না, সময় সুযোগ বুঝে প্রক্রিয়ার ভিন্নতা থাকে, সেই প্রক্রিয়া সঠিক হচ্ছে কিনা এটি কিন্তু মূল্যায়ন করার দায়িত্ব জনগণের। যে সরকারি দল যেভাবে বিরোধী দলকে রেসপন্স করছে সেটা সঠিক হচ্ছে কিনা, বিরোধী দল যেভাবে সরকারের বিরোধিতা করছে সেটা সঠিক হচ্ছে কিনা, এটা কিন্তু মূল্যায়ন করবে জনগণ। আচ্ছা, আরেকটা বিষয়, যে বিরতির আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম না যে আপনারা আসলে বাংলাদেশ বিরোধী হিসেবে কাদেরকে চিহ্নিত করতে চান বা বলতে চান, আপনি বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব বলেছে যে বিরোধী দল এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, মানে এই অভিযোগ আপনারা যখন বলছেন যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে, কিন্তু মানে সরকারি দল বা বিএনপি তো এটা মনে করছে না, তারা মনে করছে যে বিরোধী দল আসলে আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের আতাত আছে, এমন অভিযোগ অনেক সময় বিএনপির পক্ষ থেকে করা হয়। তাহলে আপনাদের কি আসলে ঐক্যের জায়গাটা আপনারা যতটা ভাবেন অতটা কি আসলে আছে? আমরাও তো বলছি, আমরা তো অনেক ক্ষেত্রে তথ্য প্রমাণ দিয়ে বলছি যে সরকারি দল আওয়ামী লীগকে প্রমোট করছে, এবং এই যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বলছি যে অমুক অমুক জেলায়, অমুক অমুক উপজেলায় আওয়ামী লীগের এই পদধারী তারা এখন বিএনপি হয়ে গেছে, বিএনপির এই পদ পাচ্ছে, তাদের জ্বালায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা থাকতে পারছে না, বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বিরোধী দল তো বাদই দিলাম, তারা এখন ডমিনেটেড হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এটা দেখেন, এটা আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এই যে পরস্পরের দোষারোপের রাজনীতি আমার মনে হয় 24-এর আগেই শেষ হয়ে গেছে, এবং এই গেছে যদি আমরা বলি এটি নতুন বাংলাদেশ। আমরা পরস্পরের দোষারোপের রাজনীতির আগে আমরা দেখব যে আমরা কি করছি। বিএনপিকে অবশ্যই তাদের কিন্তু সিস্টেমটাকে অ্যানালাইসিস করা দরকার, যে আমরা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছি কিনা। বিরোধী দলকে আমি বললাম যে বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, কিন্তু আমি আওয়ামী লীগকে শেল্টার দিয়ে যদি মানে আমি আমার অবস্থানকে বা আমার গ্রুপিংকে ধরে রাখার জন্য আমার জেলা উপজেলা পর্যায়ে বা মহানগর পর্যায়ে আমি আওয়ামী লীগকে শেল্টার দিয়ে যদি আমি টিকে থাকতে চাই, তাহলে পরে কিন্তু বিএনপির পরিণতি ধীরে ধীরে আওয়ামী লীগের মতোই হবে। অর্থাৎ ধীরে ধীরে বিএনপির ত্যাগী কর্মীরা, নেতারা তারা সরে যাবে এবং সুবিধাবাদী আওয়ামী লীগের
লোকজন বিএনপিতে এসে বিএনপিকে বিতর্কিত করে যাবে। এবং আমরা মনে করি গত প্রায় 1 মাস ধরে যে ঘটনাগুলো ঘটছে এটা তারই একটা প্রতিফলন। অনুরূপভাবে বিএনপির অভিযোগ আপনি বললেন যেটা আমাদের উপর যেটা আছে, দেখেন এটা তারা সরকারি দলে আছে জন্য মানে হচ্ছে তারা একটা দায়িত্বের জায়গা আছে, তারা অভিযোগ করতে পারে, অভিযোগ রাজনৈতিক জায়গা থেকে করতে পারে, কিন্তু দায়িত্বের জায়গা থেকে কিন্তু তাদেরকে অভিযোগগুলোর ভিত্তিতে তাদেরকে অ্যাকশনে যেতে হবে, তাদেরকে প্রুফ দিতে হবে যে এনসিপি বা জামাত তারা অমুক জায়গায় আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে বা এটা সেটা। আওয়ামী লীগের ভাষায় কথা বলেছেন বিএনপি মহাসচিব সাহেব, উনি অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, আমরা শ্রদ্ধার ভরে বলছি যে আমরা বিএনপির আওয়ামী লীগের ভাষায় কথা বলছি। এই কথা উনি বলার আগে ওনাকে আসলে দেখা লাগবে যে ওনার দল কতটুকু রেজিস্ট করতে পারতেছে, এবং তার দল কিন্তু ইতিমধ্যে আমরা ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করছি, এই ফ্যাসিস্টদের মতো আচরণ করা শুরু করেছে। উনি যেমন আমাদের বলছে, আমরা বলতেছি যে আমরা ডকুমেন্ট দিয়ে প্রুফ দিয়ে বলতেছি যে অনেক জায়গায় আপনি দেখেন এই যে হবিগঞ্জে যে আক্রমণটা হলো, সিলেটে যে আক্রমণটা হলো, এই যে আক্রমণের কায়দাগুলো যেগুলি ছিল এগুলি তো আওয়ামী লীগের সময়ের করা, আওয়ামী লীগ এটা করতে, এবং তখন তো দেখেন এই বিএনপি জামাত একসাথে আন্দোলন করছে। আমরা তো আজকে এই 24-এর আন্দোলন তো একদিনে গড়ে ওঠে নাই, আমরা তিলে তিলে তো রাজপথে ছিলাম, তিলে তিলে একসাথে আওয়ামী বিরোধী আন্দোলন করছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছি। আমাদের বিএনপির যে ভাইয়েরা বা আমরা একসাথে যখন জেল খেটেছি, একসাথে রাজপথে, এই ভাইয়েরাই কিন্তু এখন ক্ষমতায় এসে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। আমরা তাদেরকেও সময় দিতে চাই, কিন্তু আমরা বলতে চাই যে তাদেরকে কিন্তু নিজেদের মধ্যে অ্যানালাইসিস করতে হবে যে তাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকলো কিনা, আওয়ামী লীগ তাদের নেচারকে পরিবর্তন করে ফ্যাসিস্টের দিকে নিয়ে যাচ্ছে কিনা, এটা আমি তাদেরকে। হবিগঞ্জের এই ঘটনায় আপনাদের মামলার কোনো আপডেট যদি বলতে পারেন, মানে গ্রেফতার আছে কিনা? গ্রেফতার তো নাই, বরং ওই একই দিনে ছাত্রদলের যার বিরুদ্ধে মামলা হয়েছে সে জামিন নিয়ে গেছে। এটাও তো ফ্যাসিস্ট কায়দায় নিয়ে, জামিন অবশ্য আদালতের বিষয়, এটি নিয়ে